ফরিদা পারভীনের মতো কি আর শিল্পী আসবে? কখনো কোনোদিনও আসেও নি। আমাদের দেশে তো শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না, এখনো নাই। এবং আমাদের দেশে যারা যারা গানের গানের জগতের লোক বলছি না, আমাদের যারা এই দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু না, আমরা জোর করে কিছু করতে পারবো না। এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকরজির পা ছুঁয়ে মোদী সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। হ্যাঁ, তো ওনারা গান ভালোবাসেন এবং মানে গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না। কিন্তু এটাকে আমরা কখনো আমাদের দেশে পেয়েছি? পাইনি। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনো হয়তো দু চারজন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখিনি। এই যে এত এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। সুবীর নন্দী হোক, কিশোর হোক, পুরানো সবার কথা বাদই দিলাম, সে তো অনেক শিল্পী। তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না, এটা তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। তো ওনারা সম্মান দিতে জানেন, শিল্পীকে সম্মান দেন। আমাদের আশেপাশের রাষ্ট্রের সবাই, তো সুতরাং আমাদের সেরকম কিছু নাই। ফরিদা পারভীনও সেরকম নিভৃতেই চলে গেলেন, উনিও সেরকম ভাবে। ফরিদা পারভীনের মতো কি আর শিল্পী আসবে? কখনো কোনোদিনও আসেও নি। তো আমাদের দুর্ভাগ্য। এই যে গানের বিষয়ে যদি একটু বলতেন, আপনার আপনার সুরে ওনার গানে আপনি যদি একটু বলতেন। বলা হয় এককভাবে কেউ কিছু করতে পারে না, তেমন কোনো এখন গানের শিল্পীদের কথা বলছি, তেমন কেউ নাইও এখন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে, কেউই তো নেই, সবাই তো চলে গিয়েছেন। বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে গোনা দুই তিনজন ছাড়া কেউ নেই। মহিলা শিল্পীদের ক্ষেত্রেও সেই একই কথা, পুরনো কেউ নয়। সুতরাং আমাদের কিছু করার নাই। ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে না, বিশেষ করে গানের শিল্পীদের হাতে নাই। সুতরাং যারা প্রডিউসার, ডিরেক্টর আছেন, ডিস্ট্রিবিউটার, প্রডিউসার, তারাই ভাববেন।